বান্দা যখন আমার ইবাদত করে, নবী জানাবেন বান্দা যখন আমি আল্লাহর ইবাদত যখন বান্দা যখন করে, আমি আল্লাহ আমার বান্দার প্রতি খুশি হয়ে যাই। আমি আল্লাহ আমি বান্দারে বানাইছি বান্দা যেন আমার ইবাদত করে, আর যেই বান্দা আমার ইবাদত করবে আমি আল্লাহ আসমান এবং জমিনের সব আমি আল্লাহ বান্দার জন্য নিয়োজিত করে দেব। খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা নবীদের জানায় দেন আসমান এবং জমিনে এমন কোন জিনিস নাই আমি আমার বান্দার জন্য নিয়োজিত করে দেই নাই। আমি আমার বান্দার জন্য সব প্রকার প্রাণী থেকে শুরু করে সব আমার বান্দার জন্য নিয়োজিত করেছি। আমি আল্লাহ এই জন্য আমি আমার বান্দাকে মানুষদেরকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানালাম। তারা যেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, যেন জিন এবং মানুষ আমি আল্লাহর ইবাদত করে আমি আল্লাহর আল্লাহ বলে যে কোন স্বীকার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন। মুহাম্মদ করিম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকীমের ভিতরে বলেন তিনি সেই সত্তা যিনি পৃথিবীর সবকিছু তোমাদের জন্য মানে মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আসমান সৃষ্টি করেছেন আল্লাহ মানুষের জন্য, জমিন সৃষ্টি করেছেন আল্লাহ মানুষের জন্য, এমনকি কুল কায়নাত যা কিছু দেখি এবং যা দেখি না সবকিছু আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য আল্লাহ তৈরি করেছেন। অন্য এক আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশাখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা ফিল আরদি জামিআন মিনহু। মহান রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন তিনি আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, সবকিছু এই জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আকাশে যা আছে সব মানুষের কল্যাণের জন্য আল্লাহ নিয়োজিত করেছেন, জমিনে যা আছে সব মানুষের কল্যাণের জন্য নিয়োজিত করেছেন। আল্লাহ তাআলা আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছেন সবকিছু আল্লাহ তাআলা মানুষের কল্যাণে নিয়োজিত করেছেন। এবার আসেন রব্বে কারীম কেন এইগুলা সবগুলা কেন মানুষের কল্যাণে নিয়োজিত করেছেন বলেন এটার ভিতরে কারণ আছে না নাই? বরং আল্লাহ তাআলা এগুলা কি অনর্থক বা আন্তাজে সৃষ্টি করেছেন? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মহান রব্বে কারীম ইজ্জাতুল জালাল বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান। আল্লাহ তাআলা বলেন তুমি কি মনে করেছো পৃথিবীতে আল্লাহ তাআলা যা কিছু দেখো সবকিছু কি অনর্থক বা আন্তাজে সৃষ্টি করেছেন? আল্লাহ বলে না না আমি কোনো কিছু আন্তাজে সৃষ্টি করি নাই, বরং এই সব কিছু আমি বান্দার জন্য সৃষ্টি করেছি, আর বান্দারে সৃষ্টি করেছি বান্দা যেন আমার ইবাদত করেন। হাদিসের ভিতরে আসছে যে আল্লাহ তাআলা কিছু সৃষ্টি করেছেন, বান্দার কাছে আল্লাহ তাআলা কিছু চান। যেমন কৃষক যেমন জমিনে ফসল ফলান, কৃষকের একটি আশা থাকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের সবকিছু সৃষ্টি করে বান্দার কাজের জন্য নিয়োজিত করেছেন। এর মধ্যে মহান রব্বে কারীম ইজ্জাতুল জালালেরও একটি হক আছে। সেই হকের ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসের ভিতরে বলেন 4856 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন হাক্কুল্লাহি আলাল ইবাদি আন ইয়াবুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআন। আল্লাহ তাআলা বলেন বান্দার জন্য সবকিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তার নিয়োজিত করেছেন। বান্দার উপর আল্লাহর হক হলো তারা একমাত্র ইবাদত করবে একজনের, বুঝে থাকলে বলেন উনি কে? আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরীক করবে না। শুধু তাই নয়
আল্লাহ তাআলা এত কিছু সৃষ্টির পর আল্লাহ তাআলা পাপু সৃষ্টি করেছেন, বেসিক একটি উদ্দেশ্য রবের আছে না নাই? রবের একটি বেসিক উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নবীরে জানায় দেন